গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমি প্রিয় বন্ধুদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা কিছুই না, একটা শোল মাছ। এটা যে করব, আমার ছেলে কিন্তু আজ পর্যন্ত ছেলেমেয়েরা শোল মাছ খায়নি, তা আজকে আমি প্রথম শোল মাছ কিনে এনেছি, সেটাই রান্না করব খুব সিম্পল ওয়েতে। দেখো, আমি এটা একটু নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে রেখেছি। এবার গ্যাসের উপর আমি কড়া চাপিয়ে দিয়েছি। এবার যেটা করব, এখানে আমি দিয়ে দেবো কিছুটা তেল। দেখো, রান্না আমরা সবাই করি, কিন্তু ওই অনেকক্ষণ ধরে রান্নাঘরে রান্না নিয়ে বসে থাকতে একদম ভাল লাগে না। আমার সবসময় মনে হয় কি করে তাড়াতাড়ি হবে, চট করে হয়ে যাবে সেই রান্না, অথচ খেতেও ভালো হবে। দেখো, তেল আমার কড়াটা যেহেতু গরম রেখেছি, সেই জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি করব কি, কিছু এটা হিঙের বড়ি। আমি এটা ঘরে বানানো বড়ি, আমার বন্ধু করে, খুব ভালো বড়ি। তোমাদের যদি কোনো দিন লাগে তাহলে বলবে, আমার এই বন্ধু বড়ি বানায়, বসিরহাট থেকেও পাঠিয়ে দেবে। তো এই বড়িটাকে এখন আমি ভেজে তুলে রাখছি। এই বড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, দেখতে ছোট, কিন্তু এটা যখন ঝোলে দেবে তখন কিন্তু ফুলে যাবে, কিন্তু একটাও ভেঙে যাবে না। এই যে দোকানের চলতি দোকানের যে বড়িগুলো আমরা খাই, সেটা কিন্তু দেখবে ঝোলে দিলেই নরম হয়ে গলে যায়, কিন্তু এইটা দেখতে ছোট, কিন্তু ঝোলে দিলে একটু ফুলবে, কিন্তু একটাও ভেঙে যাবে না। এটাই হচ্ছে যে ঘরে তৈরি ভালো বড়ির লক্ষণ। বন্ধুরা দেখো, আমি বড়িটাকে ভেজে তুলে রেখেছি। এবার যেটা করব, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে। আচ্ছা, এই যে শুকনো লঙ্কাটা কিন্তু যে ভাজলাম, এই দুটো আমি তুলে রেখে দেবো। এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখানটাতে আমি একটু সামান্য দিয়ে দেবো, অল্প করে দেবো একটু হলুদ, আর এখন অল্প করে একটু দেব নুন, অল্প করে দিলাম। এবার এই আলুটাকে ভালো করে আমি ভাজবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু খুব সুন্দরভাবে, আর এটা চন্দ্রমুখী আলু, বেশি করলে গলে যাবে, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এইটাকে কিন্তু আমি তুলে রাখবো। এবার আমি যেটা করবো, দেখো, এই যে মাছগুলো আছে এগুলো আমি সবই ছেড়ে দেবো, কারণ এই মাছ ভাজা কোনো অসুবিধা হয় না। এই মাছ ভাজা কিন্তু কোনো প্রবলেম নেই আমার। দেখে মাগুর, শোল, এগুলো ভাজা কিন্তু খুব একটা প্রবলেম হয় না। আর এগুলো খুব যে বিশাল কিছু ভাজবো তাও নয়, একটু ভাজবো, একটু ভেজে তারপর দেখাবো। বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা করে করে তুলছি। আচ্ছা দেখো, বেশি আমি তেল দেব না, যা তেল আছে, আর আমি একটুখানি দেবো। আচ্ছা, তেল মোটামুটি গরম আছে। এবার আমি যেটা করবো, দেখো, গ্যাসটা একটু কমাচ্ছি, একটু দেবো আগে, একটু দেবো হলুদ, অল্প করে একটু হলুদ দিলাম। এবার আমি দেবো একটু জল।
আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো, দাঁড়াও একটু কাটতে হবে এটা। এখানে দেবো আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার একটু দেবো রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও 1 চামচ না, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এখানে দেবো, দেখো এখানে আমি দেবো একটু ঝাল, না হলে ভালো লাগবে না, এখানে আমি দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর হলুদটা আর একটু লাগবে। আচ্ছা, এখানে আমি আর একটু দেবো নুন, কারণ তখন ওখানে নুনটা দিয়েছিলাম অল্প পরিমাণে, আর একটু নুন আমি মেশাবো। এখন এটাকে আমাকে একটু ভালো করে কষতে হবে। দেখো বন্ধুরা, এখানে ঠিক আমি একটু ব্যালেন্সটাকে এনহ্যান্স করার জন্য একটু এই দেখো নামে মাত্র অল্প দুটো চিনি দিলাম। এবার এটাকে ভালো করে আমি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার যেটা করবো, এখানে যেমন ভাজা আলু, বড়ি সব আছে, শুকনো লঙ্কা সব আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে কষবো, আর একটুখানি একটু জল মেশাবো। দেখো রান্না কিন্তু ডিপেন্ড করে কষার ওপরে, ভালো করে কিন্তু মশলা না কষলে কিন্তু রান্নার কখনোই স্বাদ আসবে না। এটা একটু ভালো করে কষছি, তারপরে জল দেবো। বন্ধুরা দেখো সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর বুঝতেই পারছো কালার দেখে, দেখো পাশ থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে আসছে, এই দেখো পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি যেটা করবো, এর মধ্যে পরিমাণ মতো জল দেব। একটু জল দিতে হবে বন্ধুরা, কেননা মাছগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আচ্ছা, যেটা বলি, দেখো এইটা যদি রুই মাছ হতো বা কাতলা মাছ, অন্য মাছ হতো, তাহলে একটু পরে ছাড়তাম, কিন্তু এই মাছগুলো কিন্তু ঝোলে দিলে স্টিফি হয়ে থাকে, তাই জন্য আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি, এটার জন্য কোনো অসুবিধা হবে না। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। দেখো মোটামুটি এটাকে আমি চাপিয়েছি, এবার যতক্ষণ না মাছটা সেদ্ধ না হয় ততক্ষণ আমাকে এটা কিন্তু আলুটা এবং ঝোলটা একটু রাখতে হবে তোমাদেরকে, তারপর আমি এসে দেখাবো। বন্ধুরা দেখো আমি 10 মিনিট বাদে চলে এলাম। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো অনেকে কিন্তু এর মধ্যে ঘি গরম মশলা মেশায়, কিন্তু আমি এই কারণে ঘি গরম মশলা আজকে দেবো না, যেহেতু এই বড়িটা ভীষণ ভালো বড়ি, বড়িটার অসম্ভব সুন্দর টেস্ট, যার জন্যে বড়ির গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে আজকে গরম মশলা বা ঘি কোনোটাই দেবো না। এটার মধ্যে হিঙের গন্ধ আছে, বড়ির গন্ধ আছে, এটাকে দেখো আমার কিন্তু মোটামুটি এই রান্না সারা। আগে দেখো আমি কিন্তু এখন ঢালবো না, এখন তোমাদেরকে আমি কড়ার মধ্যে দেখো ফুটে গেছে, এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। রান্না কিন্তু আজকে আমার কিন্তু শোল মাছের আলু দিয়ে বড়ি দিয়ে যে ঝোলটা, সেটা কিন্তু আমার কমপ্লিট, আর বেশ গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব চাই। আর তাও আজকে বলে রাখছি বন্ধুরা, আজকে হোলিতে বা দোল ভীষণ ভালোভাবে তোমরা এনজয় করো। তবে বলবে দিদি আজকে দোলের দিনকে কেন মাংস করলে না? আছে আমার রাত্রিবেলা যে মটন আছে
সেই জন্য আজকে আমি এ বেলাতে এই শোল মাছের হালকা ঝোলটা করলাম। তাহলে বন্ধুরা তোমরা খুব এনজয় করো, আর এই দিদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।